এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। পার্লামেন্ট থেকে সুকান্ত মজুমদার বর্তমান রাজ্য রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্য করেছেন, শোনাবো আপনাদের। তিরস্কার করেছেন মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমের বিভিন্ন বক্তব্য উস্কানিমূলক। তিনি যে বলেছেন যে একসময় আমাদের দেশে আমরাই প্রধান হব, এই ধরনের বক্তব্যে তিরস্কার মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন কোনো রকম ধর্মের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে কোনো রাজনীতি করা যাবে না। দেখুন, মুখ্যমন্ত্রী এটা হচ্ছে কেমোফ্ল্যাজ, এটাকে আল তাকিয়া বলে ইসলামের ভাষায়, অর্থাৎ কিছুদিনের জন্য মানুষকে বোকা বানানোর বুদ্ধি। মুখ্যমন্ত্রীও চাইছেন যে এই যে ভোট ব্যাংক অর্থাৎ সোকল সংখ্যালঘু, আমি মনে করি না এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মুসলিমরা সংখ্যালঘু, তারা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ, তাদের সেইভাবে বর্ণনা করা উচিত। বুদ্ধিস্ট, খ্রিশ্চান এরা হচ্ছে আসল সংখ্যালঘু মানুষ, এবং মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এই ভোট ব্যাংকটা বাড়ুক, এবং সেই জন্য তিনি যখন সীমান্তে কাঁটাতারের কথা উঠছে, যখন ল্যান্ড পোর্টের জন্য অর্থাৎ বিএসএফ এর পোস্টের জন্য জমি চাওয়া হচ্ছে কেন্দ্রের হোম মিনিস্ট্রির তরফ থেকে, মুখ্যমন্ত্রী দিচ্ছেন না। যদি তার সদিচ্ছা থাকতো তাহলে তিনি দিতেন। মাননীয় মুখ্যমন্ত্রী চান যে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে, কিন্তু যতক্ষণ ভারতীয় জনতা পার্টি আছে আমরা লড়াই করে যাব, করতে দেব না। আজকে বিজয় দিবস পালন করা হয়েছিল। আজকের দিনে ভারতীয় মুক্তি সেনা বাংলাদেশকে স্বাধীন করেছিল। আজকেও বিজয় দিবস, ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনার সাথে বাংলাদেশি সেনারা একসাথে এই বিজয় দিবস উদযাপন করছেন। এই মুহূর্তে শেখ হাসিনার একটা বক্তব্য সামনে এসেছে। তিনি আজকের দিনটাকে কেন্দ্র করে দাঁত ভাঙা জবাব দিতে বলেছেন। তাহলে কি পরিস্থিতি আরো উত্তপ্ত হবে বলে আপনি মনে করছেন? দেখুন, 16 ডিসেম্বর একটি ঐতিহাসিক সত্য, এর থেকে তো মুখ ফেরানো যায় না। ভারতবর্ষের কি অবদান ছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কি ধরনের রোল প্লে করেছিলেন, আজকে যদি বাংলাদেশ সেটা ভুলে যায়, ভারতবর্ষ কি কাজ করেছিল সেই সময় সেটা যদি বাংলাদেশ ভুলে যায়, সেটা অত্যন্ত দুঃখের আমার মনে হয়। কারণ ইতিহাসকে আপনি কতদিন অস্বীকার করে থাকতে পারবেন? এই কান্ট্রি উইদাউট নেশন যদি হয়ে যায়, তাহলে বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতো হবে। পাকিস্তানের আজকে যা অবস্থা হচ্ছে, দ্য কান্ট্রি উইদাউট নেশন। দাদা, নবাগিরি সমরেশ চক্রবর্তী 50 লক্ষ টাকা তোলা না দেওয়ার জন্য এক প্রমোটারকে আগ্নেয়াস্ত্র দিয়ে মেরে মাথা ভেঙে দিয়েছে। দেখুন, এ তো দু একটা হয়তো সামনে এসছে বলে আপনাদের এখন মনে হচ্ছে, কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের ট্র্যাডিশন। তৃণমূল কংগ্রেস এইভাবেই চলে, তোলাবাজির উপরেই চলে। কোনো কোনো কাউন্সিলরের নাম তো স্কোয়ার ফিট হয়ে গেছিল, কারণ স্কোয়ার ফিটে তারা টাকা নেয়। বেশিরভাগ কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, তারা টাকা তোলে এবং এইভাবেই তাদের চলে, এবং চোরেদের পার্টি তো স্বাভাবিক চুরি করেই চলবে। ওরা বলছে যে ইয়ে থেকে মুখ ঘোরানোর জন্য এই বিলটাকে নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। দেখুন, আমাদের বিরোধীরা দেশের ভালো হোক এরকম কিছু চায় না। তাদের ইস্যুগুলোকেও যদি আমি ধরে নিই যে খুব ইম্পর্টেন্ট, কিন্তু এর মধ্যে এক নেশন এক দেশ, অর্থাৎ এক দেশ এক ভোট, ওয়ান নেশন ওয়ান ভোট, এর মধ্যে দেশের অর্থনীতির বিষয় এই টিকে আছে। আপনার এক একবার ভোটে কত হাজার কোটি টাকা কেন্দ্র সরকারের খরচ হয়, কত দিন ধরে স্কুল বন্ধ থাকে, টিচাররা কতদিন ভোট নিয়ে ব্যস্ত থাকে। আমি নিজে শিক্ষকতা করার সময় কলেজে এবং স্কুলে ভোট করাতে গেছি, এবং কোন দুর্গম স্থানে টিচারদের যেতে হয়, ফলে তারা মানে শুধু ভোটের দিনগুলো নয়, অন্যান্য দিনগুলো তাদের পড়াশুনো হ্যাম্পার হয়, স্কুলে পড়াশোনা হ্যাম্পার হয়। কিন্তু আমাদের বিরোধীরা, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ডিএ দিতে পারছেন না, তিনি ছুটি দিতে ব্যস্ত। ছুটি দাও এবং সরকারে থাকো, এই পলিসি নিয়ে তারা চলছে, সেই জন্য তারা এরকম করছে। আজকে আপনি একটা রিপ্লাই দিলেন এখানে ফেক ইউনিভার্সিটি নিয়ে, এটা কি বিষয় এবং বাংলার কোন ইউনিভার্সিটি আছে? দেখুন, গোটা দেশে প্রায় 21খানা এরকম ইনস্টিটিউট আছে যারা ফেক ইউনিভার্সিটির লিস্টে, ইউজিসির লিস্টে আছে। আমরা প্রতি বছর অর্থাৎ ইউজিসির তরফ থেকে আমরা লিস্ট জারি করে জানিয়ে দিই যে কোন কোন ফেক ইউনিভার্সিটি বা ফেক ইনস্টিটিউশন আছে। এই মুহূর্তে বাংলার দুটো ইনস্টিটিউট আছে যারা অল্টারনেটিভ মেডিসিন নিয়ে ডিগ্রি দেয়, সেই ডিগ্রিগুলো মোটেও ভ্যালিড নয়, এবং সেই লিস্ট আমরা সময়ের সাথে সাথে প্রতি বছর একাধিকবার আমরা স্টেট গভর্নমেন্টকে জানাই। গত 10ই অক্টোবর আমরা স্টেট গভর্নমেন্টের চিফ সেক্রেটারিকে আমরা জানিয়েছি ইউজিসির তরফ থেকে এবং আমাদের এডুকেশন শিক্ষা দপ্তরের তরফ থেকে। এবার স্টেট গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কারণ ল অ্যান্ড অর্ডার স্টেটের আওতার মধ্যে পড়ে। সংগ্রামী যৌথ মঞ্চ এতদিন ধরে ডিএ নিয়ে দাবি করছে, তারা আন্দোলন করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কান দিচ্ছে না। এবার নবান্নের সামনে ধর্নায় বসতেছে আদালতের সংগ্রামী যৌথ মঞ্চ। দেখুন, আপনারা জানেন যে এই রাজ্য সরকার এই ধরনের কোনো অ্যাক্টিভিটিসে পারমিশন দেয় না, এবং বিরোধীদের শুধু পারমিশন দেয় না। এটা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ধর্না হতো, তাহলে 144 হোক বা 288 হোক, যে ধারায় থাকুক না কেন, সব ধারাতে দিয়ে দিত পারমিশন।
তো সংগ্রামী যৌথ মঞ্চকে যদি ধর্ণা করতে হয় তাদেরকে কোর্টে যেতে হবে এবং গণতান্ত্রিক অধিকার আছে তাদের কোর্টে গিয়ে তার জন্য আবেদন করার।